নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সম্মানিত দর্শক, কাছে এবং দূরে যে যেখান থেকে দেখতেছেন, আমাদের মাদ্রাসা ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং মার্কাজুল ফুরকান ইন্টারন্যাশনাল মাদ্রাসা, পূর্ব রসুলপুর ৮ নং রোড, কামরাঙ্গীরচর, ঢাকা এর দাওয়াতি স্টুডিও থেকে আজকে আমরা আরেকটা বিষয় আলোচনা শুনবো এবং করব। যে ইস্তেগফার কোন ভাষায় হওয়া দরকার। আমরা যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে বেশি বেশি ইস্তেগফার করতে বলেছেন, ইস্তেগফার কোন ভাষায় হওয়া দরকার? আসলে মূলত ইস্তেগফার কোরআন হাদিসের ভাষায় হইলে বেশি ভালো। কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন জায়গায় ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা করার কথা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। এমনিভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার হাদিসের মধ্যে বিভিন্ন দোয়া এবং ইস্তেগফারের নিয়ম শিখিয়ে দিয়েছেন। তবে আমরা যদি নিজ নিজ ভাষায়ও আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ভাষার স্রষ্টা, আমাদের মাতৃভাষাও যদি আমরা আল্লাহর কাছে ক্ষমা চাই, অবশ্যই আল্লাহ ক্ষমা করবেন। তারপরেও কোরআন এবং হাদিসের ভাষায় ইস্তেগফারের এটা বিশেষ বরকত রয়েছে। কোরআনে কারীমের সূরা আরাফের 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তেগফারের একটা দোয়া আমাদেরকে শিখিয়েছেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, হে আল্লাহ, আমরা আমাদের নফসের উপর জুলুম করেছি। ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদের উপর রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এমনিভাবে সূরা হুদের 47 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইল্লা তাগফিরলি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন, হে আল্লাহ, আপনি যদি আমাকে ক্ষমা না করেন এবং আমার উপর রহম না করেন, আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। সূরাতুল কাসাসের 16 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমনিভাবে আরেকটি ইস্তেগফারের দোয়া শিখেছেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, হে আল্লাহ, আমি আমার নফসের উপর জুলুম করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। সূরাতুল আম্বিয়া এর 87 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ঐতিহাসিক একটি দোয়া, যেটা হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটে করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দোয়াও আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সম্মানিত দর্শক, এমনিভাবে হাদিসে পাকের মধ্যেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ইস্তেগফার করার বিভিন্ন দোয়া শিখিয়েছেন। যেমন আবু দাউদ শরীফের 760 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া আমাদেরকে শিখিয়েছেন, আল্লাহুম্মা আনতাল মালিক লা ইলাহা ইল্লা আনতা, আনতা রব্বি, আপনি আমার রব, ওয়া আনা আবদুকা, এবং আমি আপনার গোলাম, আপনি আমার বান্দা, যালামতু নাফসি, আমার নফসের উপর আমি জুলুম করেছি, ওয়া তারাফতু বিযামবি, আমার গুনাহগুলোকে আমি স্বীকার করছি, ফাগফিরলি যুনুবি জামিআ, হে আল্লাহ, আপনি আমার সমস্ত গুনাহকে মাফ করে দেন, ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, নিশ্চয়ই আপনি ব্যতীত কোনো ক্ষমাকারী নেই। এমনিভাবে মুসলিম শরীফের 2705 নম্বর হাদিস এবং বুখারী শরীফের 834 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ইস্তেগফার আমাদেরকে শিখিয়েছেন, যেটা আমরা নামাজের মধ্যেও পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এমনিভাবে আবু দাউদ শরীফের 1517 অর্থাৎ 1517 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 3894 নম্বর হাদিস, এখানেও আমাদের নবীজি আমাদেরকে ইস্তেগফার শিখিয়েছেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আমি ওই আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি যিনি ব্যতীত কোনো ইলাহ নাই, যিনি চিরঞ্জীব, যিনি প্রতিষ্ঠিত, এবং আমি তার কাছেই প্রত্যাবর্তন করতেছি, তার কাছেই আমি সারেন্ডার করতেছি। মহতারাম দর্শক, এজন্য আমাদেরকে বেশি বেশি ইস্তেগফার করতে হবে। তবে মহতারাম দর্শক, ইস্তেগফারের প্রাণ হলো তওবা করা, ইস্তেগফারের প্রাণ হলো তওবা। আর তওবার হাকিকত হলো 4টি জিনিস। 1 নম্বর, যে গুনার জন্য আমি তওবা করতেছি ওই গুনাহ সাথে সাথেই ছেড়ে দিতে হবে। 2 নম্বর, ইতিপূর্বে যে এই গুনাহ আমার দ্বারা হয়েছে এই গুনার জন্য লজ্জিত হইতে হবে। 3 নম্বর, ভবিষ্যতে এই গুনাহ না করার জন্য প্রমিস এবং কমিটমেন্ট এবং ওয়াদা বদ্ধ হতে হবে। 4 নম্বর, আমার যেই গুনার জন্য আমি তওবা করতেছি সেটা যদি হকুল ইবাদ হয়ে থাকে, বান্দার কোন হক হয়ে থাকে, সেই হককে আদায় করে দেওয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি ইস্তেগফার করার এবং তওবায়ে নাসুহা, খাস দিলে তওবা করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।